আর মার্কেটে যাওয়ার পর দোকানদারের সঙ্গে এমন সুন্দর করে কথা বলে মনে হয় ওহী নাজিল হচ্ছে। এরকম আছে না নাই? দোকানদারের সামনে যে শীত হয়ে পড়ে, মাথার চুলটা ছেড়ে দেওয়া, আশকারা মাস্কারা, চোখ সাজানো, গালে আটা ময়দা লাগানো, দোকানদারের সামনে গিয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? ওরে বাপরে, মাখরাজ সিফাত যা আছে কোনোটাই কমতি নাই। দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে নিজেই লটকা দিয়ে, পুরুষ মানুষ শাড়ি লটকা রাখছে, নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে কিনা বলেন? এটা কি ব্যবসা না জেনা? ব্যবসা না জেনা? এবং আপনার মুখ থেকে অকুল্লা কাওলান মারুফা, আপনি স্ট্রেট কথা বলবেন। পরপুরুষ কথা বলতে নিলেই আপনার মুখে কোনো হাসি থাকবে না, একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আপনার কথা বলতে হবে। এবং আওয়াজ দিবেন এমন যেন মনে করে এটা আজরাইল। কি মনে করে? আজরাইল। ভয়ঙ্কর এরকম করে কথা বলতে। রাসূল এমনও বলেছেন যে পরপুরুষকে আকৃষ্ট না করার জন্য প্রয়োজনে তোমার কথার সৌন্দর্য নষ্ট করার জন্য মুখের মধ্যে নখ ঢুকায় দিয়ে কথা বলো। কিন্তু আজকে মেয়েরা স্বামীর সঙ্গে ভালো কথা কয় না, পরপুরুষের সঙ্গে ভালো কথা কয়। বলেন বলেন, স্বামীর সঙ্গে সাকি মেরে কথা বলে, আর মার্কেটে যাওয়ার পর দোকানদারের সঙ্গে এমন সুন্দর করে কথা বলে মনে হয় ওহী নাজিল হচ্ছে। এরকম আছে না নাই? দোকানদারের সামনে যে শীত হয়ে পড়ে, মাথার চুলটা ছেড়ে দেওয়া, আশকারা মাস্কারা, চোখ সাজানো, গালে আটা ময়দা লাগানো, দোকানদারের সামনে গিয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? ওরে বাপরে, মাখরাজ সিফাত যা আছে কোনোটাই কমতি নাই। দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে নিজেই লটকা দিয়ে, পুরুষ মানুষ শাড়ি লটকা রাখছে, নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে কিনা বলেন? এটা কি ব্যবসা না জেনা? ব্যবসা না জেনা? এগুলো করা যাবে না। আমার মা ভুল হয়ে গেলে, ভুলবশত ভুল হয়ে গেছে, মাফ চেয়ে নেবেন। হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি আছে না, মাঝে মাঝে এদিক দিয়ে যাই, দেখি জোড়ায় জোড়ায় বসে আছে, কি সুন্দর রহমতের চাদরে আছে না, এরকম আছে, বসে থাকে, কি সুন্দর, মনে হয় জান্নাতের পরশ নিয়ে বসে আছে। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো সব ঠিক হয়ে যাবে শুধু 1.5 হাত লাঠির বাড়ি পড়লে। বিবাহের আগে কোনো প্রেম হয়? আস্তে, বিবাহের আগে কোনো প্রেম হয়? অনেকে গর্ব করে বলে, হুজুর আমাদের না লাভ ম্যারেজ। আমি কি লুচ্চা ম্যারেজ? ওটার নাম কি ম্যারেজ বল? লাভ ম্যারেজ বলতে কোনো শব্দ আছে নাকি? বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, জেনা হয়? জেনা হয়। এগুলো করা যাবে না। যারা বিবাহ পূর্ব এই সমস্ত সম্পর্কে জড়ায় তারা জেনাকার। ঠিক, আসতে বলো, তারা কি জেনাকার। খুব সাবধান। ইমো, হোয়াটসঅ্যাপ, লাইন, ভাইবার, মেসেঞ্জার, এগুলো তো বিশাল বড় এখন ডাক পিয়নের ভূমিকা পালন করছে। আগে তো ডাক পিয়ন ছিল, এখন ডাক পিয়ন কি? মোবাইল। কতগুলো তার অ্যাপস। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে সেদিক দিয়েই ইনবক্সে ঢুকে পড়বা। পর পুরুষের, পর নারীর কোন ইনবক্সে ঢুকে পড়া মানে ওই পরের বেডরুমের মধ্যে ঢুকে পড়া। যুবকরা কথা কি শুনতেছ? এই কথাগুলোর কি গুরুত্ব আছে? গুরুত্ব আছে। আমি জায়গা মতো নক দিচ্ছি। চরিত্র সুন্দর করো। 1000 বছর নফল ইবাদত করলে যা হবে, একটা নারীর দিকে, পর নারীর দিকে তাকাবা না, চরিত্র সুন্দর রাখবা। এই হুসনে খুলক তোমাকে জান্নাতের দরজায় গলায় পৌঁছায় দেবে। উন্নত চরিত্রের মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রস্তাব এসেছে নবীর কাছে, এক নারী প্রস্তাব দিয়েছেন। সে নারী হলেন মহিষী নারী, আমার নবীর প্রথম স্ত্রী। আমার নবীর বয়সে ছোট না বড়? প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব তিনি শুনলেন, বললেন, এটা আমি আমলে নিলাম না, আমার চাচা যা করে তাই হবে। আর এখন প্রস্তাব আসলে কি হয়? প্রস্তাব আসা লাগে না, প্রস্তাব অটোমেটিক যায়।
হ্যাঁ বলেন বলেন বলেন, কি হয়? প্রস্তাব আসবে হলো মেয়ের পক্ষ থেকে, আর এখন প্রস্তাব যায় কার পক্ষ থেকে? নিয়ম হলো মেয়ের বাবা প্রস্তাব দেবে। যেরকম মুসা আলাইহিস সালামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম, প্রস্তাব মেয়ের পক্ষ থেকে আসবে। আর এখন প্রস্তাব যায় কার পক্ষ থেকে? লজ্জা নাই যে, কি নাই? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? লজ্জা নাই যে, এই জন্য নিজে প্রস্তাব দেয়। নিজের দাম আছে না? আপনি প্রস্তাব দিবেন কেন? আমাদের খাদিজার পক্ষ থেকে একজন প্রস্তাব দিল, রাসূল চলে গেলেন চাচার কাছে, গিয়ে বলেন, চাচা প্রস্তাব আসছে, কি করা যায়? আবু তালেব বলছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার জানা মতে এই মক্কা নগরে খাদিজার চাইতে উন্নত পবিত্র নারী আর একটাও আমার চোখে পড়ে না। তুমি চোখ বন্ধ করে বিয়ে করে নাও। চাচা আপনার কথাকে আমি বরকত মনে করলাম, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? বাপ না চাচা? আজ থেকে বাপ না চাচা? কে লোকটাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু। বাপ নাই, কাকে কাকে বলেছেন? চাচাকে। আর এখন তো বাপ কি বলে না, একে একে প্রেম করে হাজি দানাসে, প্রেম কইরা একে একে বিয়ে কইরা পরের দিন ফোন দিয়ে বলে, আব্বু আসসালামু আলাইকুম, আমি কিন্তু গতকালকে বিয়ে করে নিয়েছি আব্বু, কিচ্ছু মনে করেন, ডন্ট মাইন্ড। আছে কিনা বলেন, আছে কিনা? এরকম বদমাইশ কিছু আছে কিনা? বাপ কি বলবে? লজ্জায় কিছু বলতে পারে না, কান্দে, মা কান্দে, আহারে আমরা বিয়ে করাবো, কোথায় বিয়ে করলো, নতুন একখান বিয়ে করে বউ যখন নিয়ে আসছে বাড়িতে, আব্বাও কয় না আম্মাও কয় না, শ্বশুর শাশুড়ি ডাকও দেয় না, খেলে স্যাং ব্যাসাং করে আর বলে তোমার মা কিন্তু মানুষ ভালো না। কি আছে কিনা বলেন, আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আছে। বইয়ের দামও আছে, মায়ের দামও আছে, কোন অংশেই কেউ কম না। আপনার বউ সন্তানের মা, আর আপনার মা আপনার মা, বলি আলহামদুলিল্লাহ, দাম সবারই আছে, কিন্তু মার দাম মায়ের জায়গায়, বইয়ের দাম বইয়ের জায়গায়। মায়ের সামনে বউকে ছোট করবেন না, আবার বউয়ের সামনে মাকে ছোট করা যাবে না। এগুলো ব্যালেন্স করবেন নারী না পুরুষ? দেখেন সব মহিলার দায়িত্ব দিয়ে দিচ্ছে, ব্যালেন্স করবে কে? পুরুষ। তাহলে যুবকরা বিয়ে করতে কি বাবা মার প্রয়োজন আছে? আসতে বলবেন না? আছে।